মর্নিং বন্ধুরা। আর এই দেখো আবার একটা নতুন দিন, তো নতুন সকাল যাকে বলে। তো দেখো এদিক থেকে মেয়েকে ডাকতে এসেছি, মেয়ে এখন ঘুমাচ্ছে, তো ওকে ডেকে দিয়ে আর আমরা একটু চা খেয়ে নেব। তো তারপরে অরিয়নকে স্কুলে নিয়ে যাব। আর এদিকে দেখো আমি একটুখানি বাইরে আগে লাতা দিয়ে নিয়েছি, তো ঠাকুরের মন্দিরের সামনে দিতে হয়, তার থেকে একটুখানি বেশি দিয়ে দিয়েছি। তো দেখো এদিকে হচ্ছে যে গাছটাতে এত পরিমাণ ফুল ফুটছে এখন, তো সাদা ফুলগুলো ফুটে এই সময় ওই কী বলে এগুলোকে, টগর ফুল, নানা রকমের টগর ফুল লাগিয়েছে অনেক রকম। এটা কিন্তু টিরে টগর। আর ওদিকে আছে ছোট্ট চাপ টগর আছে, বড় চাপ টগর আছে, আবার টগরেরই পাতাগুলো একটু গোল গোল সেরকম আছে, অনেক রকম। তো এই দেখো একেবারে রেডি হয়ে নিয়েছি স্কুলের জন্য। বাজে প্রায় 6:45। তো 6টার মধ্যে আমাকে রেডি হতেই হবে, পুরো 6:05 কিংবা 10 হতে পারে, তার বেশি নয়, তাহলে অরিয়ন কিন্তু কান্না জুড়ে দেবে। তো অরিয়নের তারা মানে উঠতে একটু দেরি হয়েছে, ওই জন্যই আমি রেডি হয়ে নিয়েছি। তো একটু দেরিতে উঠলে এটাই সুবিধা, কি বলো তো, আমাকে তাড়া দিবেনি, চলো স্কুলে চলো স্কুলে চলো, সবার আগে ওকে স্কুল যেতে হবে, ফার্স্ট বেঞ্চেই বসতে হবে, এই আর কি ও সময় তো বুঝেই নি যে 6টায় আমি বেরোই, পুরো 6টার ঘড়িটা দেখতে পারে, ঘড়িটা একটু একটু দেখতে শিখেছে। তো তারপরে দেখো মা ছেলে চা খেতে বসেছি, আর বাকি ঘরের লোকজনরা চলে গেছে মাঠ, এখন তিল কাটা হচ্ছে আর তিল মেলা হচ্ছে, এই আর কি। আর আমি এইদিকে ঘরের কাজ সারছি। তো দেখো ঘরের কিছু কিছু কাজ সেরে নিয়েছি, কিছু না ওই মানে বাসি কাজগুলো সেরে নিয়েছি, তারপরে একটু গায়ে জল ঢেলে নিয়েছি, এত গরম মানে থাকা যায়নি। তো দেখো বিস্কুট প্যাকেট এনেছিল, সেদিনকে ঢালা হয়নি, তো ওইটাই আর কি খুলে কুড়িয়ে রাখলাম। আর এই দিকে দেখো যেহেতু ভিডিও করছি, সেহেতু অরিয়ন ভিডিওতে আসবে না, সকালবেলা তো ছেলেদের একটু মুডটা একটু, বাচ্চা ছেলেদের কেমন থাকে দেখতেই পাও। তো মনটা খুশি থাকলে খুশি, না হলে ব্যাস ওই যে শুরু হয়ে গেছে। এদিকে চা খেয়ে অরিয়ন গেল বাথরুম, আর আমি এদিকে ভাবলাম যে কাপড়টা মেলে দিই, যেহেতু জড়ো করা ছিল, ভাবলাম এসে মিলবো, কাজগুলো সারবো, তো একটু দেরি ছিল। ও তারপরে দেখো এদিকে অরিয়ন হচ্ছে যে স্কুলে টিফিনে একটা বিস্কুট দিয়ে দিচ্ছি। কি বলো তো, সকালে এখন স্কুলে মুড়ি দেয়, কোনো দিন একটা ডিম সিদ্ধ দিয়ে দেয়, ওই খালি পেটে ডিম সিদ্ধ খেয়ে বাড়ি চলে আসে। তাই হচ্ছে একটা করে ওই 5 টাকার বিস্কুট প্যাকেটগুলো হয়, পুরোটা খেতে পারেনি, কিন্তু বন্ধুরা তো খায়, তারাও কিছু আনলে কিছু দেয়, আর সেই আর কি। তো ওর এখনও খাওয়াটা একটু দেরি ছিল। আর এই দেখো রেডি হয়ে নিয়েছি সাইকেল নিয়ে, আর ওই যে বসে আছে, বলেছি যে একটু দেরি করে যাব, তার জন্য ওর একটুখানি কিছু একটা বলছিল। তো চলো এরপর বেরিয়ে পড়ি। তারপরে দেখো আবার ঘুরে আসার পর তোমাদের কথা বলি যে ওকে দিয়ে আসার পর যদি আমি আনতে না যাই, তাহলে আবার ওর একটা বাজনা থাকে আর কি। তো ওর বাপি যদি মোটর সাইকেলে আনতে যায় ঠিক আছে, কিন্তু আনতে যাওয়ার সময় সাইকেলে আনতে যাওয়া চলবে না, সেই আর কি দুষ্টুমি হতে থাকে। তো ওকে দিয়ে এসে তারপর দেখো আমি সবজি কেটে নিচ্ছি। তো সকালে টিউশন ছিল নি, সকালে হচ্ছে ফাঁকা ছিলাম, আর ওকে আনতে যাব বলে আমি আর শাড়িটা ছাড়িনি, যেহেতু আজকে আমাকেই আনতে যেতে হবে। এ দেখো একটু সমস্ত রকম সবজি দিয়ে একটু শুক্তো মতো করবো। আর ওদিকে সবজিটা কেটে রেখে ভাবলাম একটু শাক করব, তাই জমির থেকে শাক আনতে যাচ্ছি। আর দেখাচ্ছি দেখো পেয়ারা গাছটাতে পাতার থেকে পেয়ারা বেশি ধরেছে, কিন্তু সবই খারাপ, নষ্ট, কালো মতো হয়ে গেছে, গাগুলো দেখলে খেতে ইচ্ছে করবে নি। তো ওই দেখো ওই কোলাবনটাতে আমাদের শাক লাগানো আছে, কলমি শাক আছে, অনেক রকম শাক আছে। তো ওই যে বেড়া দেওয়া আছে, বেড়াগুলোর মধ্যে শাকালু লত, তারপরে পুঁই গাছ, অনেক কিছুই আছে জমিটাতে, তারপরে ভেন্ডি লাগিয়েছে। তো দেখো এই যে কলমি শাক নিয়ে এসছি একটু বেশি করে, খরগোশগুলোকেও দেবো আর আমাদেরও হবে। তো শাকগুলো কী বলো তো, একটু করে টাইপের, কেমন জল পাইনি বলে কেনে নাকি কিসের জন্য বুঝতে পারিনি। তো যে একটুখানি গোড়াগুলো দেখে খরগোশগুলোকে দিয়ে দেবো, ওদের আর কি খেতে লাগে, আর কিছুটা আমি কেটে নেব প্রয়োজন মতো। তো চলো আজকে কিন্তু তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কোথাও গেছি, কি বলো তো, একটু দরকার ছিল, রান্নাবান্না সেরে রেখে গিয়েছি, সেই কাজ সেরে আসার পথে পড়ে বোনের বাড়ি। আর এই দেখো ইনি হচ্ছেন ওই আমাদের দুয়ারের ধানগুলো আছে, ওর মধ্যে ইঁদুরের আওয়াজ পেয়েছিল, তার মধ্যে ঢুকেছিল, চটটার মধ্যে ছিল। তো আমি দেখতে গেছি যে ছুটে চলে এসছে, ভয় পেয়ে পালিয়ে গেল। তো দেখো এদিকে সবজিগুলো কেটে আর ধুয়ে নিচ্ছি, আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করেছি, কিন্তু দেখানো হয়নি জানো। রান্নাটা করার পর কী বলো তো, চাপে ছিলাম, খুব তাড়া ছিল, স্কুল থেকে অরিয়নকে নিয়ে আসার পর রেডি হয়েছি, তারপরে আমি গেছি 0.5 ঘন্টা রাস্তা, একটু দরকার ছিল সেখানে গেছি। তো আসার পথে বোনের বাড়িতে গেছিলাম, তো বোনের বাড়ির ঘটনাটাই তোমাদেরকে বলি।
কি বলো তো, ওখানে হচ্ছে যে ওদের বাড়ি যাওয়ার কথা ছিল না, তো অরিয়নের বাপির একটু দরকার ছিল, তো ওই করেই গেছিলো। আর সেখানে তো আমাদের ঋত্বিকার সঙ্গে দেখা হয়ে গেছে। ওকে আমি ঋতুপর্ণা বলি, খালি মাত্র ওর মায়ের হাসিটা দেখার জন্যে, মানে শোনার জন্যে। ফোন করলেও বলি যে ঋতুপর্ণা কী করছে, তখন ওর মা হো হো করে হেসে উঠে। আর ওই হাসিটা আমার এত ভালো লাগে, খালি মানে ওই হাসিটা শোনার জন্যেই বলি। মা খুব খুশি হয় না রেগে হাসে আমি বুঝতে পারিনি, কিন্তু আমি ওটা বলি। তো আমার খুব মিষ্টি লেগেছে, সেই ছোট্টবেলায় তোমাদেরকে দেখিয়ে এসেছিলাম, তো তাকেই তোমাদেরকে দেখাবো আজকে। তারপরে দেখো এদিকে রান্না বসিয়েছি। তো প্রথমে আর কি শাকটা ভাজবো, তো শাকটা আগে অন্য রকম ভাজবো। অন্য দিনের কী বলো তো, একটু সিদ্ধ করে নিই, সিদ্ধ করে করি। আজকে একটু তেল দিয়ে দিয়েছি, জিরে লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একেবারে শাকটা দিয়ে একটু চেপে ঢাকা দিয়ে হালকা আছে আর কি মানে করবো, যাতে শাকটাকে আর ওই জলেতেই যেন সিদ্ধ হয়ে যায়। তো এদিকে শাকটা বসিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখি এরকম করে করলে কেমন একটা লাগে, কিন্তু ওই সিদ্ধ করে করি, এটা আমাদের শাকটা বলছি না একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো সেই আর কি। আর তারপরে কি বলতো, হচ্ছে যে আমি তারপরে আসার পথে আরেক জায়গায় গিয়েছিলাম, তো সেখানে অনেক দিনের একটা জমানো কথা রয়ে গেছিলো, সেটা বলার জন্যে আরও বেশি করে যাওয়া, সেই পথে আর কি যাওয়া। তো কাজ সারার পর সব কিছু বুঝলাম, তো বুঝার পর বলার পর সে কি বললো বলো তো, আসলে কথাটা তো তোমাদেরকে বলতে পারছি নি, তাই তোমাদেরকে বুঝাতেও পারবো নি, আর সেই কথা না বলাই ভালো। যদি তোমরা এই ভিডিওটা আগের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে। আর কি বলো তো, মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে বেশ অনেক দিন লেগে যায়, কিন্তু সম্পর্ক ভাঙতে মাত্র মানে কয়েক সেকেন্ডের ব্যাপার। এই দেখো আমাদের ঋত্বিকা, এই হচ্ছে আমার বোনের মেয়ে। এই দেখো আমাকে তো নতুন দেখছে, মানে ওর চোখ হওয়ার পর যাকে বলে এই প্রথম দেখছে। আর এই যে এইটা হচ্ছে আমার কাকিমা, আর কাকিমার হচ্ছে এক মানে খুব করুণ কাহিনী আছে, ও জীবনের সত্য ঘটনা যাকে বলে। যদি কোনো দিন কাকিমার কাছে আমি জিজ্ঞাসা করি, বলতে বলে, তাহলে তোমাদের শোনাবো যদি কেউ শুনতে চাও। আর ওই যে ছুটে পালিয়ে গেল, ও হচ্ছে আমার বোন, কাকার মেয়ে। তো আমার কাকাও নেই আর কাকার ছেলেও নেই, জানো তো, ওই কোথায় আর কি। তো পরে বলবো, দেখো কি মিষ্টি হয়েছে, তোমাদের কি আর বলি। তো তোমাদেরকে বেশি কিছু বড় করিনি, এখানেই শেষ করছি। আর ঋত্বিকাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর হচ্ছে যে ঋত্বিকা আমাদের সোনামণি একেবারে। তো আবার ওদের বাড়ি যাব, গিয়ে পরে তোমাদের ভিডিও দেবো। টাটা, আজকের মতো এই পর্যন্তই।